নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার যে কোনো কিছুতেই খেতে পারেন। আমি বানাবো জোয়ারের ধোসা। আমি সেট ধোসা বানাবো। এটা দিয়ে আপনারা ক্রিস্পি ধোসাও বানাতে পারেন। যাই হোক, আমি এখানে মিক্সিং জারের মধ্যে 1 কাপ জোয়ারের আটা নিলাম। তার সাথে নিচ্ছি হাফ কাপ সুজি আপনারা যে কোনোটা নিতে পারেন। তার সাথে নেব আমি এখানে হাফ কাপ দই। এই মেজারমেন্টটা একটুখানি বুঝে নিতে হবে। ঠিকঠাক মেজারমেন্ট নিলে আপনার ধোসাটাও কিন্তু খুব ভালো তৈরি হবে। সকালে তাড়াহুড়োতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার আমি দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার সমস্তটা একসাথে পেস্ট করে নেব। আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, যেহেতু শুকনো আটাটা একটুখানি তলায় বসে যেতে পারে। যাই হোক, এবার এর মধ্যে আমি একটুখানি হাফ চামচ নুন দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নেওয়া দেখুন আমার হয়ে গেছে। পেস্ট করে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ফুলে যায়। দেখুন এখন এরকম পাতলা রয়েছে। এটা রেখে দিলে কিন্তু একটু ঘন হয়ে যাবে, সেই ব্যাটারটাই আমাদের প্রয়োজন। সেই সময়ের মধ্যে আমি একটুখানি চাটনি বানিয়ে নিচ্ছি ধোসার সঙ্গে খাওয়ার জন্য। আমি এখানে 1 টেবিল চামচ তিল, 1 টেবিল চামচ পোস্ত ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিলটা চটর পটর করে ওঠা অবধি রোস্ট করতে হবে। তার সঙ্গে আমার একটুখানি রোস্ট করা চিনেবাদাম ছিল, সেটাও একটু নেড়ে নিলাম। এবার আমি সমস্তটা ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। এর মধ্যে আমি একটুখানি নারকেলও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ কাপ থেকে একটু কম জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে দেখুন পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটা তড়কা লাগাবো। তার আগে দেখুন আমি দেখাচ্ছি, ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এটা প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে নিই আগে চাটনির, তারপরে আমি ধোসা ব্যাটারটা তৈরি করব। এবার এরকম ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা, একটু কারি পাতা আর একটুখানি সর্ষে, কালো সর্ষে দিয়ে এটা ঢাকা দিয়ে একটুখানি ধরলাম, নাহলে সর্ষেটা ছিটকে চারিদিকে খুব গ্যাসটা নোংরা হয়, তাই না? এবার যেই ওটা তরকাটা গরম হয়ে যাবে, তারপরে গ্যাস বন্ধ করে আমি এখানে কাশ্মীরি লাল মির্চ একটুখানি দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করেই লঙ্কার গুঁড়োটা দেবেন, নাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা জ্বলে কালো হয়ে যাবে। লঙ্কার গুঁড়োটা কিছুই না দিলে দেখতে চাটনিটা ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন আমি মিক্সির জারের মধ্যেই এটা ঢেলে দিলাম। এবার এটাকে এর সাথে মিশিয়ে দিতে হবে। তার আগে আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুনটা আপনারা চাইলে পেস্ট করার সময়ও দিতে পারেন। যাই হোক, আমি নুনটা ভালো করে মিশিয়ে এটা একটা বাটিতে ঢেলে রাখবো। এবার দেখুন ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটার মধ্যে আর কিছুই না, শুধু একটুখানি বেকিং সোডা আমি দিয়ে দিলাম। 1-4 চামচ মতন বেকিং সোডা দিয়ে এবার এটাকে সঙ্গে সঙ্গে করতে হবে। বেকিং সোডা দিয়ে কিন্তু রেখে দেওয়া যায় না। আর দেখুন এই ধোসাটা করতে একেবারেই তেল লাগবে না। ওই যে ফ্রাইং প্যানটায় আমি ফোড়নটা দিয়েছিলাম, তার মধ্যেই আমি 1 হাতা ঢেলে দিলাম ব্যাটারটা। ঢেলে দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, যতটা নিজে থেকে ছড়াবে সেই অবধি রেখে দিতে হবে। এবার আস্তে আস্তে দেখুন এরকম শুকিয়ে যাবে, ফ্রাইং প্যান থেকে ছেড়ে যাবে, তখনই বুঝবেন আপনার সেট ধোসাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনার নামিয়ে নিতে হবে। উল্টো দিকটা আর কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার দেখুন আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই আর 1 হাতাও দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। দেওয়ার সময় আঁচটা বাড়ানো থাকবে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কমিয়ে দিতে হবে, তাহলে এই ওপর থেকে এরকম ফুটো ফুটো মতনগুলো হবে। এবার তাতে ধোসাটা কিন্তু খুব ভালো সফট হয়, খেতেও ভালো লাগে। দেখুন আমি 2টো ধোসা তৈরি করে দেখিয়ে দিলাম কীরকম সফট তৈরি হয়েছে। জোয়ারের আটা দিয়ে আপনারা এইভাবে করতেও পারেন, এরকম চাটনি দিয়েও খেতে পারেন, বা আমি পাশে দেখুন একটুখানি ঝোলা গুড় বা খেজুরের গুড় নিয়েছি, এটা যারা পাবেন এটা দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।